আসসালামু আলাইকুম। 20 ডেজ এক্সেল চ্যালেঞ্জে আমাদের আজকের আলোচনার বিষয় ডাটা ভ্যালিডেশন। তাহলে চলেন শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটি ওয়ার্কশিট ওপেন করে রেখেছি। সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডাটা ভ্যালিডেশন নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা একটি টেবিল নিয়েছি এবং টেবিলের মধ্যে কিছু আসলে হাইলাইট কলাম রয়েছে, যেরকম হোল নাম্বার, টেক্সট লেন্থ, ডেট এবং ড্রপ ডাউন লিস্ট। প্রথমত আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং এর বাইরেও রয়েছে ইনপুট মেসেজ, ইরর মেসেজ, স্টপ, ওয়ার্নিং এবং ইনফরমেশন, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথমেই হোল নাম্বার। আমরা মূলত এই কলামটি সিলেক্ট করে নিতেছি হোল নাম্বারের। দেন আমরা চলে যাব ডাটা ট্যাবে। ডাটা ট্যাব থেকে আমরা যাব ডাটা ভ্যালিডেশন নামে, দেখেন একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দেবো। তারপরে ডাটা ভ্যালিডেশন। আপনাদের কারো কারো ক্ষেত্রে এখানে সরাসরি ডাটা ভ্যালিডেশন লেখাটাও আসতে পারে এবং কারো কারো ক্ষেত্রে এইভাবে হাইড আকারও থাকতে পারে। তো আমি ডাটা ভ্যালিডেশনে গেলাম। দেন এখান থেকে সেটিংস। সেটিংস থেকে দেখেন অ্যালো লেখা রয়েছে এবং এখানে যে ড্রপ ডাউন রয়েছে সেখানে যদি আমি ক্লিক করে দিই, এখানে অনেকগুলো আমরা অপশন পেয়ে যাচ্ছি। অ্যানি ভ্যালু, হোল নাম্বার, ডেসিমেল, লিস্ট, ডেট, এই সবগুলো বিষয় আমরা একে একে দেখব। আপনি যদি অ্যানি ভ্যালু দেন তাহলে আমরা আমাদের যে সিলেক্টেড কলাম রয়েছে সেখানে সব ধরনের ভ্যালুই আমরা আসলে এন্ট্রি করতে পারবো। তো আমরা প্রথমে হোল নাম্বার দেখব। হোল নাম্বার দেওয়ার পর এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেরকম ডাটার মধ্যে যদি আমরা ড্রপ ডাউন রয়েছে সেই ড্রপ ডাউনে ক্লিক করি, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া রয়েছে, যেরকম রয়েছে বিটুইন, মানে দুটি সংখ্যার মাঝখানে সংখ্যাগুলো আপনি দেখতে চাচ্ছেন। সাপোজ ধরে নেন আপনি 50 থেকে 100 পর্যন্ত সংখ্যা দেখবেন। সো আমি বিটুইনে যদি ক্লিক করি, দেন আমি মিনিমাম নাম্বার এবং ম্যাক্সিমাম নাম্বার এখানে আসলে ইন্ডিকেট করে দিতে হবে। সো মিনিমাম নাম্বার আমি দিতে পারি এখানে 20, দেন ম্যাক্সিমাম নাম্বার আমি দিতেছি সাপোজ এখন একটা দিয়ে দিলাম 70। তো আমি যে ডেটাগুলো এখন এখানে টাইপ করব সেটা আসলে 20 এবং 70-এর মাঝখানে হতে হবে, অন্য কোনো আসলে ভ্যালু এখানে নেবে না। সো আমি প্রথমে 20 এখানে এন্ট্রি করতেছি, দেন হ্যাঁ ঠিক আছে 40 দিলাম, ঠিক আছে 40, দেন আমি যদি 70 দিই, ইটস ওকে। বাট আমি 20 এবং 70 এই দুটার বাইরে যদি কোনো সংখ্যা দিয়ে থাকি, যেরকম আমি এখানে দিতে পারি সাপোজ 77 দিলাম, দেখেন আমার এখানে একটি এরর দিতেছে। এররটা কি? দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশনস ডিফাইন ফর দিস সেল। আমাদের আসলে রেস্ট্রিকশনটা কি? রেস্ট্রিকশন হচ্ছে আমরা এখানে 20 এবং 70-এর বাইরে কোনো ভ্যালু দিতে পারবো না। সো আমি এটা ক্যান্সেল করে দিতেছি। দেন আমি যদি কলামটি আবার সিলেক্ট করি, আমি সবগুলো আসলে ডিলিট করে দিতেছি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে পরবর্তীতে বোঝানোর জন্যে। আমি আবার ডাটা থেকে চলে যাব ডাটা ভ্যালিডেশনে, আবার ডাটা ভ্যালিডেশন। দেন আমি এখান থেকে যদি বিটুইন, ঠিক একইভাবে আমি এখানে কিন্তু নট বিটুইন ইউজ করতে পারি। অর্থাৎ আমি যদি 20 নট বিটুইন দিই, তাহলে এই যে আমি যে ভ্যালুটা দিয়েছি 20 থেকে 70, এই সংখ্যার মাঝখানের সংখ্যাগুলো কিন্তু আমাদের নিবে না, অর্থাৎ সেগুলো ইরর দেখাবে। একইভাবে আপনার নির্দিষ্ট একটি ভ্যালুকে আসলে এখানে এন্ট্রি করতে চাচ্ছেন কলামের মধ্যে, সেক্ষেত্রে ইকুয়াল টু দিতে পারেন। আবার আপনি নট ইকুয়াল টু দিয়ে আবার ওই যে সংখ্যাটি আপনি নট ইকুয়াল টুতে দিবেন সেই সংখ্যা কিন্তু এখানে আবার নেবে না। সো একইভাবে আপনি গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, এভাবে কিন্তু এই অপশনগুলো পেয়ে যাচ্ছেন। আপনার যেটা সুবিধা বা আপনার কাজের ক্ষেত্রে যেটা লাগবে আপনি সেটা ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার। এখন আমরা দেখব অ্যাকচুয়ালি টেক্সট লেন্থ। সো আমি যে কলামের যে অংশটুকুর মধ্যে টেক্সট লেন্থ আসলে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই অংশ আমি সিলেক্ট করে নেব। দেন ডাটা থেকে চলে যাব ডাটা ভ্যালিডেশনে। দেন হোল নাম্বারের জায়গায় আমরা এখানে আসলে দেখব আসলে টেক্সট লেন্থ। টেক্সট লেন্থ ঠিক একইভাবে হোল নাম্বার যেরকম ছিল আসলে বিটুইন, নট বিটুইন, আমরা বিটুইন দিয়ে দেখাই। বিটুইন দিয়ে আমরা দেখাচ্ছি এখানে সাপোজ 2 দিলাম মিনিমাম ভ্যালুতে এবং ম্যাক্সিমামে আমরা দিলাম সাপোজ ধরে নেন 9। সো মিনিমাম এবং ম্যাক্সিমামের ভিতরে যেগুলো থাকবে সেগুলো আমরা এখানে আসলে আমরা টাইপ করতে পারবো। আমরা প্রথমে ধরে দিচ্ছি ABC, অর্থাৎ এখানে কিন্তু আমাদের 3টি টেক্সট রয়েছে বা 3টি আমাদের যে লেটার রয়েছে সেটা কিন্তু আসলে নিবে এখানে। ঠিক একইভাবে আমি ABCDEF দিতে পারি, সেটিও নিবে। কিন্তু আমি যদি এখানে 9-এর বেশি কোনো ভ্যালু দিই, সাপোজ ধরে নেন বাংলাদেশ, আমি টাইপ করলাম, দেখেন বাংলাদেশ কিন্তু 9-এর বেশি রয়েছে, অর্থাৎ বাংলাদেশে কয়টা রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10টা। 10টি ভ্যালু বা লেটার থাকার কারণে কিন্তু এটা আসলে আমাদের নিল না। দিস ভ্যালু ডাজ নট ম্যাচ ফর ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন ফর দিস সেল। সো আমরা ক্যান্সেল করব।
আশা করতেছি বুঝতে পেরেছেন যে আসলে টেক্সট লেন্থ আসলে জিনিসটা আসলে ডাটা ভ্যালিডেশনে কীভাবে কাজ করে। আমি সবগুলো আসলে ডিলিট করে দিতেছি। ঠিক একইভাবে আপনি এখান থেকে টেক্সট লেন্থের ভিতরে আরও অনেকগুলো অপশন পাবেন, যেরকম বিটুইন দিয়ে আমরা এটা দেখালাম। ঠিক একইভাবে যেটা আসলে আপনি নট বিটুইন দিয়ে আমি যদি একটি দেখাই যে আমার ২ থেকে ৯ এই সংখ্যাগুলো আসলে এখন আবার নিবে না। তো প্রথমে আমি শুধু এ দিতেছি, দেখেন নিতেছে। আমি যদি আবার বাংলাদেশ লিখি, বাংলাদেশ ১০টি ছিল, নিবে। আমি যদি ইন্ডিয়া লিখি, নিবে না। দেখেন আমরা এখানে যে ক্রাইটেরিয়া সেট করে দিয়েছি সেটি হচ্ছে আমরা 2 থেকে 9 এরই মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে সেটি নিবে না, এর বাইরে সংখ্যাগুলো আমাদের বা ভ্যালুগুলো আমাদের নিবে। সো আমি এটা ক্যান্সেল করে দিতেছি, দেন আমি আবার এটা ডিলিট করে দিতেছি। এখন আমরা ডেট কলাম নিয়ে আসলে দেখব, আসলে ডেট কলামে আসলে আমরা ডাটা ভ্যালিডেশন আসলে কীভাবে অ্যাপ্লাই করতে পারি। সো কলামটা আমরা সিলেক্ট করে নিলাম, দেন আমরা চলে যাবো ডাটা ভ্যালিডেশনে, ডাটা ভ্যালিডেশন, দেন হোল নাম্বার থেকে আমরা এখানে সিলেক্ট করে দেবো ডেট। আমাদের আসলে ওই একইভাবে বিটুইন, নট বিটুইন এই ব্যাপারটা আসলে আপনারা বুঝছেন আশা করতেছি। তো আমি দিতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আমি কিছু আসলে ডেট এখানে ফিক্সড করব। আমি দেখেন ডেটের একটি ক্রাইটেরিয়া এখানে সেট আপ করে দিয়েছি, সেটি হচ্ছে আমাদের আজকে ১ তারিখ, ১ তারিখ থেকে আমরা আসলে ১০ তারিখ পর্যন্ত যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমরা নিব, বা ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে যে ডেটগুলো রয়েছে সেগুলো আমরা নিব। সো আমরা ওকে দিতেছি। তো আমরা এখন যদি এখানে ১ তারিখ লিখি, দেখেন আমরা কিন্তু এখানে একটা রেঞ্জ সেট আপ করে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো তুমি আসলে নিবা। তো এখানে আমি ১ তারিখ লিখেছি, সেটা কিন্তু নিয়ে নিয়েছে। সো আমি এখানে যদি অন্য আরেকটি আসলে ডেট লিখি, যেরকম সাপোজ 24 দিলাম, দেন আমি দিলাম অ্যাকচুয়ালি 9 মান্থ 24 দিলাম। সো আমি আমার ইচ্ছা মতো একটি আসলে ডেট ফিক্স করতেছি এখানে, বোঝার সুবিধার্থে আপনি যেকোনো ডেট দিতে পারেন রেঞ্জের বাইরে। দেখেন ঠিক একইভাবে আমাদের এখানে কিন্তু একটি এরর দিয়েছে, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশনস ডিফাইন ফর দিস সেল। রেস্ট্রিকশনটা কি? আমাদের ১ থেকে ১০ তারিখের বাইরে আমরা কোনো আসলে এখানে ভ্যালু দিতে পারবো না। সেই জায়গায় আমরা কিন্তু তারিখটা দিয়েছি ২৪, ৯ মান্থ আসলে ২০২৪ দিয়েছি সালটা। সো আমরা এটা ক্যানসেল করে দিতেছি। আশা করতেছি আসলে এই জিনিসটা বুঝতে পেরেছেন যে আসলে হোল নাম্বার, টেক্সট লেন্থ এবং আমাদের ডেট কিভাবে আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে ফিক্সড করতে পারি। এখন আমরা দেখব ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্টের যে কলামটা রয়েছে সেটি আমরা আসলে সিলেক্ট করে নিলাম। দেন আমরা চলে যাব ডাটা ভ্যালিডেশনে, ডাটা ভ্যালিডেশন। দেন এখান থেকে চলে যাব আমরা হচ্ছে লিস্টে। তো লিস্টে গিয়ে আমরা কিন্তু ওই একইভাবে ওই বিটুইন, নট বিটুইন, ইকুয়াল, নট ইকুয়াল এটা কিন্তু সিলেক্ট করতে পারবো না। আমরা আসলে এখান থেকে আমাদের সোর্সটা দিতে হবে। সোর্সটা আমাদের কি? আমরা এখান থেকে সরাসরি সোর্সটা লিখেও দিতে পারি। যেরকম আমি আমার নাম দিতেছি। এখানে আমি কয়েকটি নাম দিব। তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে আপনাদের। সো এই কয়েকটি নাম আমি লিখলাম। লেখার পর আমি যদি ওকেতে দিই, দেন এখানে দেখেন ড্রপ ডাউন অপশন চলে এসেছে আমাদের। আমি এখান থেকে দেখেন যেকোনো নেম কিন্তু সিলেক্ট করে রাখতে পারি। এটাতে আমি যেকোনো নাম সিলেক্ট করে দিতে পারি। এখানে আমি যেকোনো নাম সিলেক্ট করে দিতে পারি। এটি আসলে ইউজ করা হয় আমাদের বিভিন্ন ক্ষেত্রে ইউজ আছে। যেরকম আপনি সাপোজ অফিসিয়াল ক্ষেত্রে ইউজ করবেন। তো আপনি আপনার অফিসের এমপ্লয়িদের আসলে স্যালারি শিট তৈরি করবেন। সেক্ষেত্রে আপনার এমপ্লয়ি রয়েছে অনেক ৫০০ জন বা ১০০০ জন এমপ্লয়ি রয়েছে, বা আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কোনো বড় কোনো কোম্পানিতে এই ধরনের কাজ করবেন, যে যেখানে আসলে হাজার, হাজার এমপ্লয়ি রয়েছে। তো প্রতিবার তাদের আসলে বিভিন্ন ধরনের ডাটার প্রয়োজন হয় বিভিন্ন এমপ্লয়ের। সেটি আপনি আসলে কিভাবে করবেন? প্রতিবার এভাবে কি সবার নাম লিখবেন? বা সেটা কি আদৌ লেখা সম্ভব? সো সেখানে আপনি একবার এটা আসলে লিখে সেভ করে ড্রপ ডাউন করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি যেকোনো সময় চাইলে সেটি খুব সহজেই সিলেক্ট করে নিতে পারেন। তো আশা করতেছি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি এই ড্রপ ডাউন লিস্ট আমরা কিভাবে তৈরি করব। এই ড্রপ ডাউন লিস্টে আমরা আরেকভাবেও ইউজ করতে পারি। আমরা আসলে আমাদের যে কপি অ্যান্ড ফিলিংস যে ভিডিওটা রয়েছিল সেখানে আমরা কিছু নেম আসলে সেভ করে রাখছিলাম। সেই নেমগুলো এখন কল করব এখানে। দেখেন আমি যদি কল করি সেই নেমগুলো কিন্তু এখানে চলে আসছে। সো আমি ড্রপ ডাউন লিস্ট থেকে মানে অন্যভাবে ডাটা ভ্যালিডেশন করব। সেটা কিভাবে করব? ধরে নেন আমাদের একটি ডাটা শিট রয়েছে, সেখান থেকেই ওই ডাটাগুলোর মধ্যে থেকে আমাদের ভ্যালিডেশন করতে হবে। সেক্ষেত্রে আমি আমাদের কলামটি সিলেক্ট করে নিতেছি। দেন এখান থেকে আমি ডাটা ভ্যালিডেশনে যাব। যাওয়ার পর আমি লিস্টে যাব। দেন এখান থেকে আমি সোর্সকে আমি এটা চিনাই দিব যে তুমি এই রেঞ্জের বাইরে যাবে না বা এই সেলগুলো নিয়েই কাজ করবে। তারপর এন্টার দিব। দেন আমি যদি এখানে ওকে দিই, দেখেন আমি যখন এই ভ্যালিডেশন আসলাম আমার সবগুলো নেম কিন্তু চলে এসেছে। আপনি একইভাবে এখানে নেম ইউজ না করে অন্য কিছু ইউজ করতে পারেন। আমি যেহেতু
একটু আগেই নেম নিয়ে কথা বলেছি, হয়তো বা আপনাদের একটু বোঝার প্রবলেম হতে পারে। সো আমি এটা আসলে আপনাদের আরও বেশি ক্লিয়ার করার জন্যে ডাটা ভ্যালিডেশনে গেলাম। দেন লিস্ট সোর্স আকারে এই পাশে দেখেন হোল নাম্বার, টেক্সট, লেন্থ এগুলো আমাদের আসলে লেখা রয়েছে। আমি এটা আসলে যদি সিলেক্ট করে দিই, দেন এন্টার দিই, ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের টেক্সট, হোল নাম্বার, ডেট এগুলো কিন্তু চলে এসেছে, ইনপুট মেসেজ। এভাবে কিন্তু আমাদের ইচ্ছে মতো আমরা বসায় নিতে পারি। তো আজকের এই ভিডিওর এ পর্যন্ত আমি মনে করতেছি যে হোল নাম্বার, টেক্সট লেন্থ, ডেট এবং ড্রপ ডাউন এই রিলেটেড ডাটা ভ্যালিডেশন কীভাবে আমরা করতে পারি। এখন আমরা অ্যাকচুয়ালি দেখব যে আমাদের ইনপুট মেসেজ, ইরর মেসেজ, স্টপ ওয়ার্নিং, তারপরে ইনফরমেশন এই বিষয়গুলো নিয়ে। তো আমি এগুলো সব ক্লিয়ার করে দিতেছি। এখন আমরা আমাদের এই হোল নাম্বার কলামের উপরে আমাদের ইনপুট মেসেজ, ইরর মেসেজ, স্টপ ওয়ার্নিং এই স্টেপগুলো আসলে অ্যাপ্লাই করব। তো হোল নাম্বার আমরা এখান থেকে কলামটি সিলেক্ট করে নিলাম, দেন চলে যাব আসলে ডাটা ভ্যালিডেশনে। যাওয়ার পরে আমরা এখানে দেখেন ইনপুট মেসেজ রয়েছে। ইনপুট মেসেজ জিনিসটা আসলে কি, যে আমরা যখন কোনো কিছু এই সেলগুলোর মধ্যে লিখতে যাব তার আগেই আমাদের আসলে একটু ওয়ার্নিং দেবে যে তুমি কী ধরনের ডাটা এখানে আসলে ইনপুট করতে পারবা। তো তাদের একটা টাইটেল বা ইনপুট ডাটার একটা টাইটেল এখানে আমরা দিতে পারি যে ভ্যালিড ডাটা, ভ্যালিড ডাটা সাপোজ দিয়ে দিলাম আমি, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন। তারপর এখানে দিতে পারেন প্লিজ ইন্টার 20 to 70 নাম্বার। সো আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো মেসেজ লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার, বাট আমি আপনার বোঝার সুবিধার্থে এটা দিয়ে দিলাম। এখন আমরা যখন এই হোল নাম্বারের যে কোনো সেলে ক্লিক করতে যাব তখন দেখেন আমাদের ওই ইনপুট মেসেজের ওটা কিন্তু চলে আসবে। দেখেন আমরা যে কোনো সেলে ক্লিক করলে অর্থাৎ ভ্যালিড ডাটা প্লেস এন্টার 20 থেকে 70 নাম্বার মধ্যে আসলে তুমি যে কোনো নাম্বার এখানে ইনপুট করো বা এন্টার করো। তো এইটা মূলত আমরা যখন অ্যাপ্লাই করব হোল নাম্বার, সেক্ষেত্রে হোল নাম্বারের মধ্যে আমরা যদি বিটুইন দিয়ে কোনো কোনো ধরনের কন্ডিশান অ্যাপ্লাই করে থাকি, যেরকম আমাদের 20 থেকে 70-র মধ্যে আমরা অ্যাপ্লাই করলাম, এরই মধ্যে আমরা ডাটা আসলে এখানে ইনপুট করতে পারবো, এর বাইরে করতে পারবো না। সেক্ষেত্রে আমরা এই ইনপুট মেসেজটা দিয়ে দিতে পারি। আদারওয়াইজ আপনি আপনার যে ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী আপনি ইনপুট মেসেজ এখানে বসাতে পারেন, ডাজন্ট ম্যাটার। সো আমি এখান থেকে আসলে ইনপুট মেসেজের এটা আসলে একটু রিমুভ করে দেব, কারণ অন্য বিষয়গুলো আপনাদের একটু বোঝানোর সুবিধার্থে। এরপরে দেখেন রয়েছে ইরোর মেসেজ। এই ইরোর মেসেজ দেখার জন্য আগে আপনারা আমাদের হোল নাম্বার থেকে যে কোনো একটি ভ্যালিডেশন আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমরা এখান থেকে সেটিংসে গেলাম, আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পরে আমরা আসলে এখন চলে যাব ডাটা ভ্যালিডেশনে, দেন চলে যাব হচ্ছে আমরা এরর অ্যালার্টে। এরর অ্যালার্টে আমরা স্টপ যদি দিয়ে দিই তাহলে আমাদের মানে এর ক্রাইটেরিয়ার বাইরে কোনো নাম্বারই সে কিন্তু বা ভ্যালুই কিন্তু সে নিবে না, একদম স্টপ করে দেবে। তো আমি এখানে দিয়ে দিলাম এরর অ্যালার্ট, একটা টাইটেল দিলেন, দেন টাইটেল আসলে এরর মেসেজটা কি, এরর মেসেজ আমি দিয়ে দিতেছি ডাজন্ট ম্যাচ দিস ক্রাইটেরিয়া। তো আমি এখানে এরর মেসেজটা দিয়ে দিলাম ডাজন্ট ম্যাচ দিস ক্রাইটেরিয়া। বানান ভুল হতে পারে, বাট সে বিষয়ে আমাদের কোনো কনসার্ন না। তো আমরা এখানে যদি 70-এর চেয়ে বড় কোনো সংখ্যা লিখি, সাপোজ 90 লিখলাম, তো আমাদের প্রথমেই ভ্যালিড ডাটা সে একটা মেসেজ দিয়ে দিয়েছিল যে আমাদের প্লিজ এন্টার 20 থেকে 70 নাম্বারের মধ্যে। তো আমরা তাদের আসলে রিকমেন্ড শুনি নাই, আমরা এখন 70-র বাইরের নাম্বার এখানে ইনপুট করলাম। দেন আমরা যদি ইন্টার দিই, দেখেন কি আসলে ডাজন্ট ম্যাচ দিস ক্রাইটেরিয়া, এবং এটা কোনোভাবেই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে না, আমরা ক্যান্সেল করে দিতেছি। তো আমরা এখন দেখব ইরর মেসেজের যে ওয়ার্নিং অপশনটি রয়েছে সেটি, এটি দেখার জন্য আমরা আবার ডাটা ভ্যালিডেশনে যাব। দেন এখান থেকে আমরা চলে যাব ইরর অ্যালার্ট, এখান থেকে আমরা স্টপের ক্ষেত্রে ওয়ার্নিং সিলেক্ট করব, স্টপ বাদ দিয়ে এখন আমরা যদি এখানে ওয়ার্নিংটি লিখি, দেন এখানে আমরা ইরর মেসেজটা দিয়ে দেবো। সো ডাজন্ট ম্যাচ দিস ক্রাইটেরিয়া লিখলাম, দেন ওকে। আমরা এখানে যদি 70-র বাইরে কোনো ভ্যালু লিখে আবার আমরা 90 লিখলাম, দেখেন চলে আসছে ডাজন্ট ম্যাচ দিস ক্রাইটেরিয়া। তারপর এসে কন্টিনিউ, আমি কি কন্টিনিউ করতে চাচ্ছি কি চাচ্ছি না। আমি যদি কন্টিনিউ করতে চাই সেক্ষেত্রে এখানে ইয়েস দেবো। আমি যদি ইয়েস দিই তাহলে 90 কিন্তু এখানে তারা লিখতে দিবে, আদারওয়াইজ নো। সো আমি চাচ্ছি ইয়েস, দেখেন 90 কিন্তু এখানে আমরা লিখতে পেরেছি। আমাদের
এই হোল নাম্বারের যে আসলে ইরোর মেসেজ, এখানে 3টি অপশন যে পাচ্ছি আমরা, একটি হচ্ছে স্টপ, কোনোভাবেই আমাদের আসলে এখানে ওইটার ভ্যালুর বাইরে ভ্যালু লিখতে দিবে না বা আমাদের ক্রাইটেরিয়ার বাইরের ভ্যালু লিখতে দিবে না। আবার রয়েছে ওয়ার্নিং, সেক্ষেত্রে আমাদের একটি ওয়ার্নিং দিবে, আমরা কি লিখতে পারবো কি পারবো না। দেন আমরা এখন দেখব ইনফরমেশনটা, ডিলিট করে দিলাম এটা আমরা ইনফরমেশন। আমরা চলে যাবো একইভাবে ডাটা ভ্যালিডেশনে, এখান থেকে আমরা ওয়ার্নিংয়ের জায়গায় ইনফরমেশন সিলেক্ট করব। দেন আমরা ওই একই ক্রাইটেরিয়া লিখব, ইটস ওকে। আমরা এখন আবার যদি এখানে 90 লিখি, আমরা কিন্তু একই ভ্যালু দ্বারা বারবার চেক করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এন্টার দিলাম, ডাজন্ট ম্যাচ দিস ক্রাইটেরিয়া, ওকে। আমি যদি ওকে দিই, মানে তারা একটা ইনফরমেশন আমাকে দিয়েছে, বাট তারা আসলে এখানে আমাদের ভ্যালুটি কিন্তু লিখতে দিচ্ছে। সো প্রথমে আমাদের যে স্টপ ছিল সেটা কোনোভাবেই আমাদের লিখতে দিবে না ক্রাইটেরিয়ার বাইরে। ওয়ার্নিং, আমাদের একটা ওয়ার্নিং দেবে, ইনফরমেশন হচ্ছে আমাদের একটা ইনফরমেশন সে দিবে, বাট তারা আসলে সেখানে আমাদের যে কোনো ভ্যালু আসলে লিখতে দিবে বা এন্টার করতে দিবে। তো আশা করতেছি বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি যে ইরোর মেসেজ, স্টপ, ওয়ার্নিং এবং ইনফরমেশন জিনিসগুলো আসলে কী। এখন আমরা অ্যাকচুয়ালি দেখব যে আমাদের কোন কোন ভ্যালু আমাদের ক্রাইটেরিয়ার বাইরে রয়েছে। সাপোজ আপনার অনেক বড় একটা ডাটা সেট রয়েছে, সো সবগুলো জায়গায় তো আপনি এভাবে চেক করে ম্যানুয়ালি দেখতে পারবেন না যে কোন কোন ভ্যালুগুলো আপনার ক্রাইটেরিয়ার বাইরে রয়েছে। অবশ্যই থাকতেই পারে, সেক্ষেত্রে আপনি কিভাবে সেটা আসলে ইন্ডিকেট করবেন। প্রথমে আপনার ডাটা ভ্যালিডেশন আপনার ওই কলামের উপরে অ্যাপ্লাই করতে হবে, দেন আপনি আবার সার্কেল ভ্যালিড ডাটার মধ্যে চলে যাবেন। দেন এখান থেকে দেখেন আমাদের কিন্তু সার্কেল করে দিয়েছে কোন কোন ভ্যালু আমাদের ক্রাইটেরিয়ার বাইরে। সো এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু আমাদের যে কোনো ধরনের বড় ডাটা সেট থেকেও আমরা আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের ভ্যালিড ইনভ্যালিড যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবো। তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই। আমি আশা করতেছি ডাটা ভ্যালিডেশন সম্পর্কে আপনাদের আসলে কনসেপ্ট অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়েছে, যে হোল নাম্বার, টেক্সট লেন্থ, ডেট, ড্রপ ডাউন, এই বিভিন্ন ধরনের ডাটা ভ্যালিডেশন আমরা কীভাবে করতে পারি। তাছাড়া ইনপুট মেসেজ, ইরোর মেসেজের মধ্যে স্টপ, ওয়ার্নিং, ইনফরমেশান এবং সর্বশেষ আমাদের সার্কেল ইনভ্যালিড ডাটা, সেগুলো আমাদের ইনভ্যালিড ডাটাগুলো সার্কেলের মাধ্যমে আমাদেরকে ফাইন্ড আউট করতে দেবে বা আমাদের দেখিয়ে দেবে যে এগুলো আসলে তোমার ক্রাইটেরিয়ার বাইরে। এগুলো বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।